হামদ সানার পর আজকের জুমার খুতবার বিষয়বস্তু আলমে বারজাখ, কবর জগৎ। গত সপ্তাহে আমি এই আলোচনার সূচনা করেছিলাম। আমরা আলোচনা শেষ করেছিলাম এ পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা সম পরিমাণ হতো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো নাফরমানকে, কোনো কাফেরকে, আল্লাহকে যিনি অস্বীকার করে তাকে এক ঢোক পানিও পান করাতেন না। আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য, পৃথিবীর দাম একটা মাছির ডানার সমতুল্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পানি দেন, আহার ব্যবস্থা করেন, অক্সিজেন দেন, বেঁচে থাকার উপঢৌকন দেন। তো এই হাদিস থেকে আমরা এটা শিখতে পারি যে পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা সম পরিমাণও নয়। তো সৃষ্টিরাজির কাছে পৃথিবীর মূল্য কেমন হওয়া উচিত? আলোচ্য বিষয় আলমে বারজাখ, কবর জগৎ। বারজাকি জগৎ বলতে আমরা অনেকেই মোটামুটি ধারণা রাখি, সেটি অনেকটা এই রকম। মানুষ মারা গেল, জানাজায় উপস্থিত হলাম, এরপর কবরের পাশে গেলাম, দায়িত্বশীল যারা তারা কবর রেডি করলো, মাইয়েতকে কবরস্থ করলো, বাঁশগুলি রাখা হলো, এরপর পেপার বা কলা পাতা দিয়ে মাটি চাপা দেওয়া হলো। আমি 1-2 মুঠো, 3 মুঠো, 5 মুঠো মাটি দেওয়ায় শরীক হলাম। এরপর আমরা সেখান থেকে চলে আসলাম। আসার আগে আমরা তার জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তাকে অবিচল রাখো, আল্লাহ তাকে ক্ষমা করো, ইত্যাদি ইত্যাদি। এই হলো আলমী বারজাখ, বারজাকি জগতের আমাদের বর্তমান ধারণা বেশি সংখ্যক লোকের। কিন্তু বারজাকি জগৎটা কি এরূপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাকি জগৎকে উল্লেখ করছেন এর থেকে সম্পূর্ণ ভিন্নভাবে। অনেকে বলে যে লোকটা মারা গেছে, বেঁচে গেছে। তো এটাও তো আমাদের ধারণা। অনেকে অনেক সময় এ প্রবাদ বাক্য ব্যক্ত করে যে লোকটা বেঁচে ছিল, অনেক যন্ত্রণায় ছিল, লোকটা মারা গেছে, সব যন্ত্রণা মুক্ত হয়ে গেছে। এই কথাগুলি বলা হয় তখনই যখন আমাদের অন্তরে এই ধারণাটা বদ্ধমূল থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের সামনে একটা স্টেশন আছে, যে স্টেশনটা যে ব্যক্তি সহজে পার করতে পারবে তার জন্য তার পরবর্তী স্টেশন অর্থাৎ কিয়ামত দিবস, বিচার দিবস, এটা হবে খুব সহজ। আর যার জন্য এই সামনের স্টেশনটা অর্থাৎ কবরের অবস্থানটা ভয়াবহ হবে, কষ্টকর হবে, তার জন্য কিয়ামত বিচার দিবসটা হবে আরো ভয়াবহ। কবর জগৎটা যদি সহজ এবং সরলভাবে যায়, কিয়ামত বিচার দিবসটা খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন এই কবর জগৎটা কেমন সহজ এটা একটু আমরা বোঝার চেষ্টা করি আজকে। যার জন্য কবরটা সহজ, তার জন্য কবরটা কেমন সহজ এটা একটু আমরা বোঝার চেষ্টা করি আজকে। গোটা সমাজবাসীর কাছে আমার সবিনয় অনুরোধ, কবরকে আমরা কেউ অস্বীকার করি না, মৃত্যুকে আমরা কেউ অস্বীকার করি না। হাজারো লাখো কোটি কোটি ভালো আমলকারী অথবা বদ আমলকারী সকলেই কিন্তু আমরা মৃত্যুকে স্বীকার করতে বাধ্য।
আমরা কিন্তু প্রত্যেকেই মুসলিম যারা দাবি করেছি, মুসলিম পরিবারে যাদের জন্ম হয়েছে, কবরকে আমরা অবশ্যই স্বীকার করি। তাই তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় মসজিদে না আসলেও, নামাজ না পড়লেও জানাজার সালাতে কিন্তু হাজিরা দেয় ঠিকই। কিন্তু তার অবস্থানটা কি, জানাজার মর্যাদাটা কতটুকু আর ফরজ সালাত সমূহের মর্যাদাটা কতটুকু, এটা তার ধারণা নেই। এটা আমাদের কাছে ওইরূপ ধারণায় এসে দাঁড়িয়েছে, যেমনটা অনেকটা এই রকম যে পৃথিবীটাকে আমরা কিভাবে মূল্যায়ন করছি, যেমন আমরা জানাজাটাকে মূল্যায়ন করছি, অথচ জানাজার থেকে কোটি কোটি গুণ অতুলনীয় গুণে ভরা সেটি হলো ফরজ সালাত, ফরজ নামাজ সমূহ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বহু জানাজার নামাজি, যার ফরজ নামাজি নেই, সে জানাজা পড়ে। আমি কি আপনাকে জানাজা পড়তে বারণ করছি? না। কিন্তু জানাজা আপনার কার্যকরী হবে তখনই যখন আপনার ফরজ সালাত সমূহ থাকবে। যখন আপনার ফরজ সালাত নেই, তখন আপনার জানাজা কোনো উপকারে আসবে না। আপনি হাজির হয়েছেন না, আপনার কোনো উপকারে আসলো না, আপনি যার জন্য হাজিরা দিলেন তার কোনো উপকারে আসলো। উভয়ের জন্য কোনো উপকারে কাজে আসবে না। অর্থাৎ আপনি আগে ফরজ সালাতে পাবন্দী হন, তৎসহ আপনি জানাজার সালাতে এবং অন্যান্য নফল, সুন্নাত, ওয়াজিব এবং বিভিন্ন ইবাদতে আপনি মশগুল হন। এটা আপনার প্রতি ইসলামী দাবি। আমাদের কাছে কেমন ধারণা হয়ে গেছে, যেমনটা আমরা জানাজার নামাজকে খুব গুরুত্ব দিই। এখন একটা মাইয়েতের জানাজা হবে এখানে, আমি খতিব সাহেব, আমি এই জানাজার সালাতে অংশগ্রহণ করলাম না, আপনারা এই মসজিদ ভরা লোক, কি বলবেন আপনারা? আমি জানাজার সালাতে অংশগ্রহণ করিনি, জানাজার জামাত অনুষ্ঠিত হয়ে গেছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, অথবা বসে আছি, অথবা ঘরে আছি, আমি আপনাদের মসজিদের ইমাম খতিব সাহেব, আমি সেই জানাজায় অংশগ্রহণ করিনি। মসজিদের নিচতলায় ভরপুর পুরুষ ভাই বাপজি, আপনারা তো যা খুশি বলবেনই বলবেন, আমার উপর তলায় থাকা মা এবং বোন তারাও বলতে বাদ রাখবে না। কারণ ইমাম সাহেব জানাজায় অংশগ্রহণ করলো না, অথচ জানাজার তুলনায় ফরজ নামাজের মর্যাদা আসমান এবং জমিন তফাৎ। ফরজ নামাজের তুলনায় জানাজার মর্যাদা, অবস্থা আসমান এবং জমিনের অবস্থা। কিন্তু আমরা জানাজায় শরীক হই আর ফরজ জামাতে শরীক হতে চায় না। অবস্থাটা কেমন? আপনি একটা রেল স্টেশনে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছেন, শিয়ালদা স্টেশনে টিকিট কেটে আপনি অপেক্ষা করছেন। ঠিক এখন 12টা বেজে 17 মিনিট, ট্রেন আসবে 12টা বেজে 50 মিনিটে। স্টেশনে ঢুকলেন, প্ল্যাটফর্মে বসলেন, বসার জায়গায় এবার আপনি তাকিয়ে দেখলেন যে উপরে যে ফ্যানটা ছিল, ফ্যানটা নষ্ট। তো আপনার পকেটে টাকা আছে, ব্যবস্থা আছে, আপনি মিস্ত্রি ডেকে ফ্যানটা খাটিয়ে নিলেন, ঠিক করে নিলেন। আপনি দেখলেন ডান পাশের লাইটটা জ্বলছে, বাম পাশের লাইটটা বন্ধ। আপনি পকেটে টাকাওয়ালা মানুষ, সক্ষমতা আছে, অনুমোদন আছে, আপনি ওই লাইটটাও ক্রয় করে এনে সেখানে খাটানোর ব্যবস্থা করে লাইটটা জ্বালিয়ে দিলেন। আপনি 50 মিনিট, 1টা বাজার 10 মিনিট আগে গাড়ির জন্য অপেক্ষা করছেন, বসে আছেন, ফ্যান খারাপ ছিল, আপনি কিনে এনে চালু করে দিয়েছেন। লাইটটা নষ্ট ছিল, জ্বালিয়ে দিয়েছেন। যেখানে বসে আছেন দেখলেন একটু ধুলো আবর্জনা, পাশে ময়লা আবর্জনা পরিষ্কার করার লোক ঘোরাঘুরি করছে, তাকে আপনি 50টা টাকা দিয়ে একটু পরিষ্কার করে দিলেন। একেবারে পরিপাটি করে আপনি বসে আছেন। আপনার টিকিটকৃত ট্রেনটা এসে হর্ন বাজিয়ে দিয়েছে, ঘড়ির কাঁটা তখন 12টা বেজে 50 মিনিট। আপনি একবার ফ্যানের দিকে তাকাচ্ছেন, একবার লাইটের দিকে তাকাচ্ছেন, আর মেঝেটা টাকা খরচ করে ধোয়া
মোছা করে পরিষ্কার করছিলেন, তার দিকে তাকাচ্ছেন, তাকিয়ে তাকিয়ে ভাবলেন আমার ফ্যান, আমার লাইট। ট্রেন কিন্তু আরো একবার হর্ন বাজিয়ে দিল। আপনি তখনও যদি স্টেশনে কামড়ে থাকেন যে আমার ফ্যান, আমার লাইট, আমি ধোয়া মোছা করেছি আমার খরচায়, আচ্ছা বলেন তো, আপনি বাড়িতে আসলে আপনার বিবি আপনাকে পাগল বলবে না ভালো মানুষ বলবে? এরপর বাড়িতে এসে যদি বলেন যে আমি টিকিট কেটে স্টেশনে গেলাম, যাব মালদা অথবা গুজরাট অথবা দিল্লি অথবা বোম্বে, আমার ট্রেন আমার সামনে এসে দাঁড়ালো, একবারের জায়গায় দুবার হর্ন সিগন্যাল দিল, আমি সব দেখলাম, কিন্তু পকেটের টাকা খরচ করে ফ্যানটা কিনলাম, লাইটটা জ্বালালাম, মেঝেটা মুছলাম, একটু মায়া মহব্বত জমে গেছে, এই জন্য বিবি আমি ট্রেনে উঠে বসিনি। বিবি আপনাকে বলবে খ্যাপা, এর মতন পাগলা এই পশ্চিম বাংলায় দ্বিতীয় আর একটাও নেই। আপনার প্রাণ প্রিয়তমা স্ত্রী আপনাকে পাগল বলে অবহিত করবে, কারণ আপনি 200, 500, 50, 10, 20, 20 টাকা দিয়ে যে টিকিট ক্রয় করে ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ওটাই ছিল আপনার লক্ষ্য উদ্দেশ্য আসল ওখানে যাওয়ার, কিন্তু আপনি সেটা না করে আপনি সেই প্ল্যাটফর্ম স্টেশনে কিছু জিনিস রিপেয়ার করে, কিছু জিনিস সংস্কার করে, আপনি তার মহব্বতে ভালোবাসায় আপনি সেখানে মশগুল হয়ে গেলেন, আপনার ট্রেনটা চলে গেল। এখন পৃথিবীতে আপনাকে সবাই পাগল বলে। যারা খুতবা দেয়, কথা বলে, আদেশ প্রদান করে, নির্দেশ দিয়ে থাকে, কোরআন হাদিস বলে, দেখেন না তাদেরকেও পাগল বলা হয়। বলে হাফেজ সাহেবের খেয়ে দিয়ে কাজ নেই, এখন কবরস্থানের প্রাচীর। খেয়ে দিয়ে কাজ নেই, এখন মসজিদের 3 তলা। খেয়ে দিয়ে কাজ নেই, এখন আবার বিভিন্ন ধরনের কাজ। এই কাজগুলি হলো সব সামাজিক কাজ। এটা না ইমাম সাহেবের ব্যক্তিগত কাজ, না কমিটির সদস্যদের ব্যক্তিগত কাজ, না এই সমাজের কোন একজন মানুষের এককভাবে তার ব্যক্তি সত্তা উপকৃত হয় এমন কোন কাজ। এটি হলো সামাজিক কাজ। এই সামাজিক দায়বদ্ধতা পূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার জীবনের সামনে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে, তার সামনে একটা টিকিট, একটা ভিসা প্রদান করে দেওয়া হয়েছে। এই টিকিট, এই ভিসা নিয়ে আমি আপনি অপেক্ষা করছি সেই ট্রেন নামক সেই যন্ত্রটা, যানটা আসার জন্য। সেই ট্রেনের নাম হলো মালাকুল মাউত, মৃত্যুর দায়িত্বশীল ফেরেশতা। তিনি আসবেন, এসে হাতটা বাড়িয়ে দেবেন, আইদিহিম আখরিজু আনফুসাকুম, তিনি বলবেন দাও তোমার আত্মাটা বের করে, এক্ষুনি তোমার জানটা কবজ করে নিয়ে নেওয়া হবে। সেই দিন মানুষের মধ্যে 2 ধরনের অবস্থা হবে। এক ধরনের মানুষ, তারা ছোটাছুটি করতে থাকবে, আত্মাগুলি দেহের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ইঁদুর যেমন ঢুকে পড়লে ইঁদুরকে মারার জন্য দৌড়ঝাঁপ শুরু করলে যেমন সে প্রান্ত থেকে ও প্রান্ত একবার ছোটাছুটি করে, এক শ্রেণীর আত্মা এরূপ ভাবে ছোটাছুটি করতে থাকবে, মালাকুল মাউতের কাছে ধরা দিতে চাইবে না। আরেক শ্রেণীর মানুষ মালাকুল মাউতকে পাওয়া মাত্র বলবে ওয়েলকাম, হাজারো সালাম, লাখো সালাম, তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমার রব আমাকে ডেকেছে, এটাই তো আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। মানুষের মধ্যে তখন আত্মার মধ্যে 2 ধরনের অবস্থা দেখা যাবে। কারা বের হতে চাইবে না? যারা বদ আমলকারী, ভালো কাজ যাদের কাছে ভালো লাগতো না, ভালো কাজ পছন্দ হতো না, ভালো কাজের কাজই ছিল না, ভালো কাজ সহযোগিতা করতো না, তারা সব সময় ওই ইঁদুরের ন্যায় টুক চেড়ে নেয়, একবার ঘরের এ কোনায়, একবার খাটের তলায়, একবার শোকেচের তলায়, একবার এ যুক্তি, একবার কুযুক্তি, একবার শুভবুদ্ধি, একবার কুযুক্তি, বিভিন্ন ভাবে তারা মালাকুল মাউত থেকে বাঁচার চেষ্টা করবে। আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন, মালাকুল মাউতের হাত থেকে পৃথিবীতে কেউ কোনোদিন রেহাই পেয়েছে কি? নিশ্চয়ই কেউ পাবে না। একটি গাছ আছে, গাছের পাতায় আপনার জন্ম মৃত্যু তারিখ লিপিবদ্ধ আছে। যখনই পাতা ঝরে যায় মালাকুল মাউতের দায়িত্ব এসে যায়,
তিনি একই সাথে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের জান কবজ করার ক্ষমতা রাখেন। তার অনুসরণে আরো অনেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আরোপ করে দিয়েছেন। মালাকুল মাউত না এক সেকেন্ড অপেক্ষা করবে, না একটু সময় পরিবর্তন করবে। এর নাম মৃত্যু। এই মৃত্যুর পর যে প্রথম ধাপ স্টেশন, তার নাম হলো কবর। এই যে কবরটা, সেই কবরটার কথা আমি আপনি ভুলে যে আজকে এই পৃথিবীতে ওই প্ল্যাটফর্মের ন্যায় আমরা কিন্তু এখানে বসে একটু সাজানো গোছানোতে মেতে আছি। এই মেতে থাকাটা, এই সাজানো গোছানো ব্যতিব্যস্ত থাকাটা ইসলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অনুমোদন দিয়েছে, নির্দিষ্ট সময় সীমা দিয়েছে। এর মানে এই নয় যে আপনি বাজার ঘাট করবেন না, আপনি রান্না বান্না করবেন না, আপনি বিবাহ শাদী করবেন না, এমনটা নয়। আপনাকেও এই দুনিয়াদারি করতে হবে, তবে সেই দুনিয়াদারিটা হবে সীমারেখার মধ্যে, সীমা লঙ্ঘন করে নয়, সীমা অতিক্রম করে নয়। প্ল্যাটফর্মে আপনি ট্রেনটাকে মর্যাদা না দিয়ে আপনি তখন যা সাজিয়েছেন তার দিকে মর্যাদা দিলেন, যেমন বোকামি করলেন। আপনি ফরজ নামাজকে মর্যাদা না দিয়ে, মূল্য না দিয়ে আপনি জানাজার নামাজে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, অবস্থাটা ঠিক ওইরূপ। আপনার ওই ক্ষেত্রে ফ্যান লাইটের কোনো মূল্য নেই। আপনার ওই ট্রেনের সিগন্যালটাই আপনার জন্য সব থেকে মৌলিক বিষয় হিসেবে ছিল। আপনি সেটা যখন মূল্যায়ন করতে পারেননি, আপনি নিজে বোকা বনে গেছেন। এই পৃথিবীতে আপনি যেমন খুশি তেমন চললেন, ইন্তেকাল হয়ে গেল, কার কি আসে যায়? কার ক্ষতি হলো? পৃথিবীর অপর কোন প্রাণীর ক্ষতি হবে না। যাহা ক্ষতি হবার তাহা ওই ব্যক্তিরই হবে যিনি তার ইচ্ছা খুশি অনুযায়ী চলেছে। আজ পর্যন্ত আমরা এমনটা কখনো দেখিনি যে খাটিয়ার উপরে যে ব্যক্তিকে রাখা হয়েছে, সেই ব্যক্তি একদিন হঠাৎ লাফ দিয়ে উঠে বলেছে, তোমরা সবাই এসে আমার জানাজা হাজির হয়েছো, আমি খুব খুশি হয়ে গেছি, যাও সব সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিলাম। আবার আমরা এমনটাও দেখিনি, উনি তো মৃত্যু ব্যক্তি, ওনার ক্ষমতা নেই, কিন্তু ওনার জীবিত রেখে যাওয়া রক্ত উত্তরসূরি তারাও কেউ কোনোদিন বলল না, আজকে আমার বাপের জানাজা, তার মাগফিরাতের জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, যা তোমাদের জন্য আমার রেখে যাওয়া আমার পিতার সম্পত্তির থেকে কিছু সম্পত্তি দিয়ে দিলাম। এমনটাও কিন্তু আমরা দেখিনি। কিন্তু আমরা জানাজায় যাই। কেন আমরা জানাজায় যাই? দুটি কারণ। একটি কারণ হলো এই জানাজা এবং দাফনে শরীক হলে 2 কেরাত সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। আরেকটি হলো এটি সামাজিক দায়বদ্ধতা। এটি একটি সামাজিক ক্রিয়া। এই সামাজিক কর্ম যদি সমাজ ব্যবস্থার মধ্যে কোনো মানুষ না করে, তাহলে এই সমাজ হয়ে যাবে দূষিত, এই সমাজ হয়ে যাবে গন্ধযুক্ত, এই সমাজে কোনো শৃঙ্খলা থাকবে না, শান্তি থাকবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 2 ধরনের ব্যবস্থা দিয়ে আমাদেরকে বেঁধে দিয়েছেন। অতএব সেই প্রথম ধাপ হলো কবর, আলমে বারজাখ।